ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত দলটি। তারেক রহমানের ফ্লাইট গত বুধবার আসলে রাত 12টা 15 সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয় এবং আজকে এইমাত্র এখন থেকে 11টা আপনি বলছিলেন এইমাত্র অবতরণ করলো ঢাকা আন্তর্জাতিক শাহজালাল। হিরণ আমাদের সাথে কথা বলছিল বিমানবন্দরের বাইরে থেকে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন চ্যানেল 24 এর পর্দায় তারেক রহমান পুরো প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ অবস্থান করছেন এবং সবার সাথে কুশল বিনিময় করে তিনি পুরো পরিবার নিয়ে এগিয়ে আসছেন। আমরা আশা করছি যে ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি তার যানবাহনে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন। আমরা লক্ষ্য করেছি যে এয়ারপোর্টের বাইরে ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী ভক্ত তারা সড়কের দুই প্রান্তে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি যে এখানে যারা বিমানবন্দরের সংশ্লিষ্ট যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যারা কলাকুশলী রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, প্রত্যেকের সাথে হাত মিলাচ্ছেন, করমর্দন করছেন এবং একই সাথে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান এই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় দেখা দিলেন। এখন পর্যন্ত আমরা যতবার লক্ষ্য করেছি তিনি বিমানে অবতরণ করার পরে আমরা বিএনপি বা তারেক রহমানের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাকে এবং তার পরিবারকে দেখছিলাম। এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন এবং সবার সাথে কুশল বিনিময় করতে করতে এগিয়ে যাচ্ছেন হাস্যোজ্জ্বল। কেননা তিনি আজকে সকালবেলা, বাংলাদেশ সময় সকালবেলা তাঁর পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল যে দীর্ঘ 6,314 দিন পর তিনি বাংলাদেশের আকাশে প্রবেশ করেন। খুব স্বাভাবিকভাবে তার জন্য একটা আবেগঘন মুহূর্ত। আমরা লক্ষ্য করছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে বুকে নিয়ে তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সাথে অভ্যর্থনা জানাচ্ছেন যেই নেতার জন্য তারা অপেক্ষা করছিলেন। বিএনপি মনে করছে যে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে খুব স্বাভাবিকভাবে নতুন করে তাদের রাজনৈতিক যে গতি, সেই গতিটা নতুন করে একটা নতুন মাত্রা পাবে। এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তারাও 1 থেকে 1.5 ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করেন একে একে এবং আমরা তার প্রমাণও দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে প্রত্যেকটা নেতা বুকে জড়িয়ে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে। তারেক রহমানকে কি কেউ দেখেনি? অবশ্যই দেখেছে, কিন্তু তিনি দীর্ঘ 17 বছরের উপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন। দূর থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি নানা সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তবে আজ তার ব্যত্যয় ঘটবে দীর্ঘ 17 বছরের পর।